আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষের বাড়ির দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা খোলার মালিক। ইলমের এই মার্কাজ হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন, উলামায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ, এই জামিয়াকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা, যারা আসছেন, বয়ান করেছেন, শুনছেন, সবাইকে কবুল করে নেন। রব্বুল আলামিন আসাদায়ে কেরামদের কবুল করে নেন। কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, হাজারো লাখো আলেমের উস্তাদ, বাংলাদেশের কোটি কোটি মুসলমানের প্রাণের স্পন্দন, বাতিলের এক আতঙ্ক, বর্তমান পরিস্থিতির উপরে আমাদের করণীয় বিষয়, মুসলমানের কল্যাণমুখী দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। আল্লাহ পাক তার হায়াতে, ইলমে, ইজ্জতে বেশি বেশি বরকত দান করেন। বর্তমানে পরিস্থিতির মধ্যে উম্মতের রাহবার হিসাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমি শুধু হযরতের হুকুম পালনার্থেই বর্ষি এবং আয়াত ও হাদিসের সংক্ষেপ তর্জমা দু চারটি কথা খুব সংক্ষেপে বলেই শেষ করব, কারণ বয়ান করার মাকসাদে এখানে আমি আসি না। হযরত মুহাব্বত করেন, এই মুহাব্বতের দাবিতে এখানে দোয়া নেওয়ার জন্য আসি। দোয়া আমার জীবনের বড় পুঁজি। আর দোয়া হুয়াল ইবাদা। তো আমি যে আয়াত ও হাদিস পড়েছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো বা তাকওয়া অর্জন করো এবং সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমাদের জন্য বরকত নিহিত তোমাদের আকাবির যারা, মুরব্বী যারা, এদের ভেতরে। তাকওয়া অর্জন করা এবং তাকওয়া পুঁজি নিয়ে নিজেকে গড়া, এটা হলো সব থেকে বড় দামি এক সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ঘোষণা করেছেন। মানুষ দুনিয়াতে আসার পরে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে যেন শান্তি সুশৃঙ্খল জীবন যাপন করার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থাও দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই দুটোটাই দিয়েছেন, আমরা পেয়েছি, রসুলও পেয়েছি, কিতাবও পেয়েছি। এই দুইটার কোনো একটা যদি কেউ গ্রহণ করে আর একটা ছেড়ে দেয়, তার ধ্বংস অনিবার্য। আল্লাহর কাছে মানুষ বড় দামি, আবার এই মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট যারা তাকওয়াওয়ালা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া এমন একটা পুঁজির নাম, যা অর্জন করতে পারলে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। এই তাকওয়া ঘুমের থেকে অর্জন করা যায় না, জন্মসূত্রেও অর্জন করা যায় না।
এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা নবীজি বলছেন, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন একমাত্র আল্লাহর প্রিয় বান্দা আরেফ যারা আল্লাহকে চিনেন তাদের কলব। এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন, সত্যবাদী, তাদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, খালিদুহুম লিতাকুনু মিসলাহুম। আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, এদের সাথে এই পরিমাণ তোমরা মিলে থাকো, মিশে থাকো যে তাদের রঙে রঙিন হতে পারো। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তার একজন খলিফা মজজুব আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি একসাথে চলতেছেন। পেছন দিক থেকে তাকাইলে মনে হয় কে থানভী আর কে আজিজুল হাসান তার খলিফা, এটা পার্থক্য করা যায় না। লেবাস, পোশাক, টুপি, দাড়ি এমনভাবে আল্লাহর প্রিয় বান্দাদের রঙে রঙিন হয়েছে। আল্লাহ বারবার এই তাকওয়া অর্জনের কথা বলতেছেন। তাকওয়া ছাড়া কোনো মানুষ তার জীবনকে সফল করার কোনো পথ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রসুল, যার কোনো গুনাহ নেই, সেই রসুলকেও আল্লাহ তাকওয়ার সবক দিতেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। রোম সম্রাট, পারস্যের সম্রাটরা ভয়ে কাঁপতে থাকত যে ওমরের নাম শুনলে সবাই ভয় পায়। কারণ কি? তার বডিগার্ড কেমন, অস্ত্র শস্ত্র কেমন। গিয়ে দেখে না, সে একা চলতেছে, কোনো সিকিউরিটি গার্ডও নাই, বডিগার্ডও নেই, একা। কিভাবে সম্ভব? মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে আল্লাহর হতে পারে, আল্লাহ সব কিছু তার গোলাম বানায়। রোম সম্রাট ঘোষণা করলো যে একা যেহেতু চলে, তার ভয়ে সারা দুনিয়া কাঁপে, তাকে মেরে ফেলো। এটা তো সহজ। কেমনে মারবে খুঁজতেছে। বুস্তানুল আউলিয়ার মধ্যে ঘটনা আছে। তো শত্রুপক্ষ অপেক্ষায় আছে কখন তাকে একা নিরিবিলি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে এক জায়গায় পাইছে, পাহাড়ের পাশে একটা মাঠে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ডান হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে একা। এই মুহূর্তে তাকে তো ধরাশয়ী করা সহজ। তরবারি নিয়ে আগাচ্ছে, আবার দাঁড়াইতেছে, আবার সামনে আগে, আবার ভয়। কাছাকাছি যাওয়ার পরে দেখে যে হযরত ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ তাকে পাহারা দিতেছে। খাগো বাদো আবো আতিশ বান্দা আন, বামানে তু মুর্দা বাহক জিন্দা আন। আমরা তো আল্লাহর হতে পারি নাই, আল্লাহকেও আমাদের আপন বানাতে পারি নাই। বাট বয়ান জবানের কথা তো অনেক মিষ্টি, অনেক সুন্দর। এজন্য তো আল্লাহ রসুল এক হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ উপরের হালাত দেখে বিচার করবেন না। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক সহিহ হাদিসের বর্ণনা, মক্কা থেকে এক ব্যক্তি আসছেন সাহাবী মদিনাতে একটা হাদিস শোনার জন্য। এসে দেখেন মদিনার বাজারে খুব ভিড়।
মাঝখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনাচ্ছেন সবাই। এক পর্যায়ে লোকজন চলে গেল। ওই সাহাবী বললেন, ভাই আমি আপনার থেকে একটা হাদিস শুনতে চাই, খুব নির্জনে বসে চুপচাপ, আপনি আর আমি ছাড়া কেউ থাকবে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলেন। হাঁটতে হাঁটতে একটা খুব নির্জন জায়গায় একটা ছোট ঘরের মধ্যে ঢুকছেন। ওই ঘরে ঢুকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যেহেতু নিরিবিলি নির্জন একটা হাদিস শুনতে চাইছেন, আমি ওই হাদিসটাই আজ আপনাকে শোনাবো যে হাদিসটা রাসূল আমাকে শুনাইছেন, এমন এক জায়গায় বসে, সেখানে কেউ ছিল না, আমি আর রাসূল ছাড়া। এ কথাটা বলিয়াই আবু হুরায়রা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। ওই লোক ভয় পেয়ে গেছে, কিছুক্ষণ পর বসে আছে। আবার ওই কথা, আজ ওই হাদিস আমি আপনাকে শোনাবো যে হাদিস রহমতের নবী নির্জনে আমাকে শুনাইছেন আর কাউকে শুনান নাই, একেবারে একা ছিলাম। এ বইলা আবার একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এইভাবে 3 বার হয়েছে ঘটনা। হাদিস শুনায় নাই, শুধু কাইফিয়াতটা বলতেছেন, এর মধ্যে চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন 3 বার। এর নাম ওয়াজদ। আমরা সমালোচনা করি, আল্লাহ ওয়ালাদের কথা শুনলে মানুষের চিৎকার আসে কেন? আবু যার গিফারির ইতিহাস বলেন রাদিয়াল্লাহু আনহু, বাইতুল্লাহ হারামাইন শরীফাইনে ইমাম সাহেবরা তেলাওয়াত করেন আর অঝোর ধারায় কান্না করেন, মুসল্লিরাও কাঁদতেছে। তেলাওয়াত শুনে যদি এই পরিমাণ হালাত হয়, আর সেই আয়াতের উপরে যদি অল টাইম গবেষণা চলে, আবার ওই ধ্যান ও মুরাকাবা চলে, সে তো বুক ফেটে মরে যাওয়ার কথা। আর আল্লাহ পাকের গুনাগুনের কথাও তো বলছেন। ঈমান বাড়লে কি হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় কি? হাকিকাতে মুমিন, পরিপূর্ণ মুমিন। তার সামনে আল্লাহর নামের জিকির করা হলে কলবে জালজালা শুরু হবে, কম্পন শুরু হবে। তো জালজালা কলবে হলে শরীরের মধ্যে কাঁপুনি আসবে কেন? কলব কাঁপবে, কলবের মধ্যে কম্পন হবে, শরীরে কম্পন হবে কেন? এর বহু উদাহরণ আছে। আল্লাহ আসলে বিষয় কি? রাসূল বলছেন না, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমাদের সব কিছুর মূল হলো বুঝ। আল্লাহ যদি সহি সমঝ না দেন, তাহলে জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি রহমতুল্লাহ আলাইহির পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ মা সানাদ, তার হালাত কি উলামায়ে কেরাম অনেকেই জানেন, তলিবুল ইলমরাও জানেন। এমন এক পর্যায়ে তার জীবনটা চলে আসছিল যে একটা হাদিসও তার অন্তরে ছিল না, কোরআন অন্তরে ছিল না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ইলম পেয়ে খুশি। মানুষ সম্মানের জায়গায় আসতে হলে 2 পুঁজির একটা লাগে, হয়তো সম্পদ, না হয় ইলম। টাকাওয়ালাও সম্মানের চেয়ার পায়, আর ইলমওয়ালারাও সম্মানের জায়গা পায়। আলী বলেন আমি খুশি ইলম পেয়ে। রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন
وَإِنَّ الْعِلْمَ بَاقٍ لَا يَزَالُ عِلْمِ را إِعْزَازُ كَرْدًا بِحِسَابٍ خلق را دادن জবাব বাসাওয়া। ওই যে এলেমের কথা, আফগানিস্তানের ঘটনা শুনেছেন না? আসলে কি, একজনে খেলায় মজা পায়, ওর কাছে খানা মজা লাগে না, ঘুম মজা লাগে। যেমন যারা মোবাইলের মজায় আছে, যত মুসিবত হোক মোবাইলের থেকে যাবে না। যেই পরিমাণ সময় মোবাইলের কাছে দেই, এর অর্ধেক সময় যদি মোরাকাবায় আল্লাহরে নিয়ে একটু ধ্যান করে, ও তো অল্প দিনে আল্লাহর ওলি হয়ে যাবে। অল্প দিনে কি ধ্যান, সর্বোচ্চ ধ্যান ও খেয়ালের সাথে মন ও তন সব মোবাইল মুখী, চোখ, কান, দেমাগ, অন্তর সব কিছু মোবাইলের মধ্যে এমনভাবে ডুব দিছে, পাশে কি তুফান হচ্ছে খবর নেই। এই পরিমাণ ধ্যানের সাথে মোবাইল দেখে ওটাকে আবার অন্তরে ধারণ করে, করতে 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 এক পর্যায়ে পুরা জেহেন নষ্ট হয়ে যায়। অনেকে আধা পাগল হয়ে রাস্তায় ঘুরে, আর এই মোবাইল না পাইলে বেহুশ হয়ে যায়, মরে যাও, ফাঁসি দিও। সব ভালোবাসা, মোবাইলের ভালোবাসা। মোবাইলের ভেতরে আয়না আছে, এই ভালোবাসার মধ্যেই বেকার হয়ে যায় মানুষ। দুনিয়ার ভালোবাসা দিয়েই বান্দা আখেরাতের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার পরীক্ষায় অগ্রগামী হও। এর অর্ধেক টাইম যদি আল্লাহর ভালোবাসায় দেয় মানুষ, অল্প টাইমে সে আল্লাহর ওলি হয়ে যায়। ধ্যান ও খেয়ালের সাথে দিমাগ নিয়ে যদি চিন্তা করে, আরে আমারে বানাইলেন কে? এত সুন্দর চেহারা কে দান করলেন? এত সুন্দর কণ্ঠ কে দান করলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তো এই ধ্যানই তো নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এত বড় ইলমওয়ালা যে সারা দুনিয়ার বিশেষ আলেম, যে বন্ড বেদাতি লাইনের আলেমরাও চিনে রশিদ আহমদ গঙ্গুহি কে। অথচ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পেছনে গিয়া পড়ে থাকতেন আর বলতেন, আমি এলেম নিতে আসি নাই, এলেমের রং লাগাতে আসছি। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। বড় কঠিন হালাত। এত বড় ইলমওয়ালা, এজন্যই তো ১৫০০ বছর আগে রসুল বলে গেলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম। কি বরকত আকাবিরিনদের মধ্যে। কোরআন পড়ছি, হাদিস পড়ছি, নামাজ, রোজা, তেলাওয়াত সব কিছু নিজে নিজে পারি, ব্যাখ্যা পারি, ইলমে নাহু, ইলমে সরফ, সিগা, বহজ, বাব, মানে মোটামুটি আমি একজন পরিপূর্ণ আলেম। তাহলে আমার আবার একজন বুজুর্গের কাছে যেতে হবে কেন? কি বরকত সেখানে। আমি কোরআন পড়তে জানি, হাদিস পড়তে জানি, ব্যাখ্যা জানি, তরকিব জানি, তাহলে আমার আর আরেকজনের কাছে যেতে হবে কেন? রসুল বলেন বরকত সেখানে। বলে হ্যাঁ, এলেম অর্জন করেছো, কিন্তু এলেমের রূহ আসছে কিনা। যদি রূহ না আসে তাহলে এটা আসলো কিনা বুঝার উপায় কি? আমার এলেমের মধ্যে একটা গরম গরম ভাব, আমার মতো বড় আলেম কেউ নাই, এই এলেমের রূহ আসে নাই। অথচ রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ও দয়ার মালিক, তুমি আমাকে এমন ইলম দান করো যে ইলমের দ্বারা আমি উপকৃত হতে পারি, আমার পাশে যারা সোহবত প্রাপ্ত যারা তারা উপকৃত হবে। যেই ইলমের দ্বারা উপকার হবে না, ওই ইলম থেকে তুমি পানাহ দাও, ওই ইলম থেকে পানাহ দাও। অহংকার তো এটা অন্তরের রোগ, এটা শরীরের রোগ না। এইটা দূর করার জন্য রিয়া, হাসাদ এগুলো সব কবিরা গুনাহ। অহিংসা করা কবিরা গুনাহ, দেখাইয়া কোনো আমল করা কবিরা গুনাহ, নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ,
অন্যকে আমার থেকে ছোট মনে করা কবিরা গুনাহ। সব এটা কলবের রোগ। এটা দূর করার জন্য লাগবে একটা মেডিসিন, ভয়। ভয় মেডিসিনটার নাম ভয়, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খাউফ। এখন এই ভয়টা আমি চুপ বন্ধ করে থাকলে হবে না। জাহিরি ভয় লাগবে, বাতিনি ভয় লাগবে। জাহিরি ভয় অর্জন করার জন্য আমার আহলুল্লাহ তার নেক নজর যখন আমার প্রতি আসতে থাকবে, তখন বাতিনি ভয় আল্লাহর প্রতি, তার আযাবের প্রতি, তার কাহ্হারিয়তের প্রতি আস্তে আস্তে অন্তরে জমতে থাকবে। প্রথম ভয় আসবে, আমার তো মাসে মাসে হুজুরে জিগাই ভাই তাকবীরুল্লাহ ছুটছেনি, তখন আমি কি কমু? হুজুরে আমার জিগাই ভাই কাউকে হিংসার নজরে কিছু লেখছনি, জবাব দিতে হবে। এই ভয় আস্তে 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 এক পর্যায়ে আল্লাহর ভয়ে রূপান্তরিত হবে। বলবো না হুজুর টুজুর বা, আমার আল্লাহ দেখতেছেন আমার অন্তরের কি হালাত। কেউ দেখেন না আমি একজনকে ক্ষতি করার ষড়যন্ত্র করতেছি, কেউ দেখেন না, আল্লাহ তো দেখতেছেন। এই ভয়, এটার নামই তাকওয়া, এটার নামই খাউফ, এটার নামই খশিয়া। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। এই আল্লাহ ওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন, আর এর মার্কাজ আল্লাহ ওয়ালাদের খানেকা। আর আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যেই মেডিসিন দরকার, ইলম, ইলমের মার্কাজে মাদ্রাসা। বর্তমান দুনিয়াতে একমাত্র দেওবন্দি নিসবতের যেই ধারা আছে সারা দুনিয়াতে, তুলনামূলক সবার থেকে এখানেই আছে ইলম এবং আমল এবং সব লাইন। আমি তো মাঠে ময়দানে বলি, চ্যালেঞ্জ করা কথা, যে সারা দুনিয়াতে যত লাইনে দিনের সহি খেদমত চলে সবগুলো দেওবন্দীদের অবদান। যে অস্বীকার করবে বর্তমান দুনিয়ার সে নিকৃষ্ট মুনাফিক। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, যেখানে পাঁচকুল্লি নিয়ে ঢোকা যায় না সেখানে আমি যাই। কেনেন আল্লাহর মর্জি, হক সব হক। আমি অমুকের পক্ষে অমুকের বিপক্ষে না। আমার চিন্তার চেতনা হলো যারা দিনের উপকারে কাজ করে এরা আমাদেরই আপন। কারো কম বেশি হতেই পারে, কারো ভুল হতে পারে, তো ভুল তো আমারও আছে। একজনের ভুল পাইলে আমি আয়না হিসাবে শোধরাবো, তার মানে মাইকে না, লোকমা দেওয়ার নিয়ম কানুন আছে। এজন্য আল্লাহ ওয়ালা যারা, এদের সোহবত, এদের নেক নজর বড় জরুরি। আপনার আমার ইলম যদি আমাকে অহংকার মুক্ত না করে, আমি বলবো এই ইলম বরকতপূর্ণ ইলম না, এবং এই ইলম ইলমে নাফে না। আপনার আমার ইলম যদি আমাকে মুতাজা এবং মুআদ্দাব বানাতে না পারে, বিনয়ী বানাতে না পারে, আমি মনে করি ইলম আমার জন্য ইলমে নাফে না। এজন্য নবীজি ইলমে নাফে চাইছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান। রাসূলের ছাত্র জীবনে মনে করি কষ্ট, আসলে না, শান্তির জীবনই তো এটা। মনে যা চায় তাই করতে পারেন। আমলের ময়দান এখন যা করবেন ভবিষ্যতে এটাই করতে পারবেন। এখন তৈরি না হলে ভবিষ্যতে আর তৈরি করার সুযোগ নেই। হাঁটতে চলতে কিতাবাদি শিখতেছেন, দোয়া পড়তে থাকেন, জেহেন নাই, এই নাই, সেই নাই, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে। কার কাছে চাইব? আল্লাহর কাছে। আর আল্লাহ দেওয়ার জন্য তো প্রতিদিন আসেন, বান্দাকে দেওয়ার জন্য আসেন। কোন টাইমে? শেষ রাতে। আপনার আমার প্রয়োজন নাই বিদে আমরা উঠি না, ঘুমায় থাকি। যার লাগবে সে চাইবে, আমার তো দরকার নেই। আমি ক্লাসের 1 নাম্বার ছাত্র,
আমার তো দরকার নাই। 1 নম্বর ছাত্র যেটি একেবারে ফেল, এরা না ভোর রাত্রে আল্লাহর কাছে চাইবে। রসুল কেন সারা রাত কাঁদলেন? রহমতের নবী এশার নামাজ পড়েই ঘুমায় যাইতেন, আদত কথা বলতেন না। আজকে ঘুমিয়ে গেছেন মসজিদে নববীর পাশেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায়। নবী বলেন আমি ঘুমাচ্ছি, চোখ বন্ধ, কলব তো আমার ঘুমায় না। হঠাৎ করে কান্নার আওয়াজ আসতেছে, গভীর রাতে কান্নার আওয়াজ। কে কাঁদে? ঘুম তো ভেঙেই গেল, সজাগ হয়ে গেল, বের হলাম। দরওয়াজা দিয়ে তাকায় দেখি গভীর রাতে নামাজে দাঁড়িয়ে একজন সাহাবী কান্না করতেছেন। তাও আবার সাধারণ না, আমার কলিজার টুকরা জান্নাতি প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই পরিমাণ কাঁদতেছেন যে কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি অপেক্ষায় আছি। নামাজান্তে আবু বকর খবর পাইয়া অনুভব করে একটা চিৎকার দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে মাফ করে দেন, আমার বেয়াদবি হয়ে গেছে। আমি চেষ্টা করছি আমার আওয়াজকে কন্ট্রোল করার, পারি নাই। আর এত আওয়াজ বেড়ে গেছে যে আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে মাফ করে দেন। কতটা আদবওয়ালা, কি পরিমাণ তাদের ইখলাস আর তাকওয়া, কি সুন্দর তাদের ইলম, কি সুন্দর তাদের নামাজ। এরপরেও ভয়, ভয় কেমন ঢুকছে অন্তরে। তাকওয়া মানে চূড়ান্ত পর্যায়ের তাকওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। নবীজি বললেন, আপনার এই নামাজে কাঁদলেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাহান্নামের ভয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়। একটা আয়াত আমাকে বহু কান্না করাইছে, ওই আয়াত তেলাওয়াত করতে গিয়ে আমি পাগলের মতো কান্না করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী এটা তো খুশির কথা। আল্লাহ বলেন, মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে জান্নাত দিলাম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন খুশির কথা, কিন্তু আমি কান্না ধরে রাখতে পারি নাই। হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার সামনে এসে গেল। আপনিই তো বয়ান করে বলেছেন কিয়ামতের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে এমন হালাত হবে যে নবীরা পর্যন্ত বেকারার হয়ে কান্না শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন রাগ হবেন। আল্লাহ হুঙ্কার দিবেন কুদরতি আওয়াজ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগারগুলোকে আল্লাহ বলবেন, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আহা, কোথাতে কোথায় গেলাম। আল্লাহর ভয় বড় কঠিন হালাত। আবু বকরের মতো ব্যক্তি যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে কান্না করেন, আপনার আমার তো গলায় রশি লাগায় কান্না করা দরকার। নবীজি সালাম বদ্ধ করে দিছে। কেন? যুদ্ধের ময়দানে যাব, সে দেরিতে গেল কেন? আবার দেরিতে যাবে যাবে হয়ে যাইতেই পারে নাই। এমন অবস্থা, সালাম বন্ধ, নবী তাকায়ও না। অথচ ঘটনা কি হয়েছিল? সে যুদ্ধ হয়ই নাই। নবীও রাগ করে ফেলছেন। যে কয়জন যেতে পারেন নাই তারা ভয়ে স্ত্রীদের থেকে আলাদা। একজন সাহাবী তার স্ত্রীকে বলেন, আমারে নিয়ে রাতের বেলা চলো, যখন কেউ নাই মসজিদে নববীতে, একটা রশি নিয়ে আইনাকা আমারে খুঁটির সাথে বাঁধো, ভালো করে বাঁধো। এমন বাঁধা বাঁধছে, বলে আমার কাছে আর আসবা না, আমি এই অপরাধের জন্য, রসুল আমার দিকে তাকায় না তো আমার জীবন শেষ। আর আমরা চাই যেন হুজুরেরা নাই তাকা, সিফায় খাড়ায় রয়েছে।
আওয়াজ দেয় না, হুজুরের ওদিকে চায় না, ও খুশি কি আল্লাহর রহমতের নজর আমার উপরে পড়ে আসছে, হুজুরে চাইল না। আর রসুল তাকান নাই তো পাগল হয়ে গেছে, এমন কাঁদতেছে কাঁদতেছে, নামাজ হইতেছে, বয়ে বয়ে নামাজ পড়তেছে, রসুল আসেন নামাজের ইমামতি করেন, তাকান না। এমন কাদার ওয়াদা কি আল্লাহ আয়াত নাজিল করে যদি বলে আমাকে মাফ করছে, সেদিন আমার এই রশির বান খুলবে। ঠিকই বহুদিন কান্নার পরে আয়াত নাজিল হয়ে গেছে। নবী আয়েশা বললেন, সাহাবী আর কান্না করিও না, আল্লাহর আদালতে তোমার তওবা কবুল হয়ে গেছে, কান্না কবুল হয়ে গেছে। সাহাবী কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ বাত খুলতে পারবে না, আমার রশি খুলতে পারবে না, কোন সাহাবীও না, আমার আপনজনও না, আপনি নিজ হাতে যদি খুলে দেন তাহলে আমার রশি খোলা যাবে, না হয় আমি রাজি না, আমি খুশি হব। নবী নিজ বরকতের হাত লাগাইয়া দিলেন। কেমন পরিমাণ আল্লাহর ভয়! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। আর ওই হাদিসটা শুনাইছে যে হাসরের ময়দানে প্রথম 3 ব্যক্তি জাহান্নামে যাবে। প্রথম 3 ব্যক্তি কারা? যাদের ব্যাপারে দুনিয়ার আকল বলে এই 3 জন জান্নাতে যাবে, ওই 3 জন আল্লাহর আদালতে জাহান্নামী। আপনারা জানেন একজন হলো শহীদ। আল্লাহ ডাকবে, রক্ত মাখা জামা কাপড়ওয়ালা দিকে আসো, তোমার গায়ে রক্ত লাগানো কেন? বলেন, হে পরওয়ারদিগারে আলম, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছি। কেন? কয় দিন জিন্দা রাখার জন্য। আল্লাহ কয়, তো মানুষ তো তাই জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। তোর ভিতরে তুই তামান্না ছিল না, তোর অন্তরে ছিল মানুষ তোকে বীর মুজাহিদ বলবে। এটা তো তুই দুনিয়াতে পাইছো, তোর ছবি তো রাস্তার মোড়ে মোড়ে টানানো। তুই এলি চাইছো না, তো যা চাইছো তা পেয়ে গেছো, এখন আর আমার কাছে কিছু নাই। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা, এরে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। প্রথম শহীদ এভাবে জাহান্নামে, দ্বিতীয় ডাকবে আলেম, ও মাওলানা এদিকে আও। ক্লাসের মধ্যে তো 100 জন ছাত্র ছিল, কত ছাত্র লেখাপড়ার মাঝখান দিয়া দুনিয়ার পিছনে গেছে, তোমার আমি এলেমওয়ালা বানাইছি, করছো কি বলো? আলেম বলবেন, হে আল্লাহ, তোমার দ্বীনের ইলম নিয়া মানুষের দ্বারে 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 দাওয়াতের কাজ করেছি। আল্লাহ বলেন, এটা তো মানুষ জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। তোর হাদিয়া না দিলে তোর মন খারাপ, আল্লামা না লেখলে তোর মন খারাপ, নামটা ছোট হইলে মন খারাপ, নিচে হইলে মন খারাপ, কেউ জানে না, আমি জানি। তুই আর দাওয়াত নিবি না, কাজ করবি না। আর নিজেরে যখন মাওলানা বলে, আল্লামা বলে, খুব মজা পাও। কেউ জানে না, আমি জানছি। আমি আল্লাহ দেখলাম তুই যা চাইছো তা দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে আর কিছুই নাই। আল্লাহ বলবেন, ফেরেশতা জাহান্নামের শিকল লাগাই মাওলানা সাহেবকেও জাহান্নামে নাও। সর্বশেষ টাকাওয়ালা দানবীরকে ডাকবে, এই টাকাওয়ালা, কত ফকিরের রাখিয়াত তোরে ধনী বানাইছি, করছো কি? বলে যে মসজিদ মাদ্রাসা। কেন? দিনের জন্য। না না, এটা তো মানুষ জানে, কিন্তু আমি তো ভিতরেরটা জানি। দান করছো 50,000 টাকা, মানুষের কাছে গল্প করেছো, পুরা মসজিদ তুই করে দিছো। কত কাহিনী। তা দুনিয়ায় যা চাইছো তা পেয়ে গেছো, আমার আদালতে কিছু নাই। এ তো সহিহ হাদিস। তাহলে এবার বুঝেন তো, আমরা যারা আলেম দাবি করি, মাওলানা মুফতি মুহাদ্দিস দাবি করি, আহা, শুধু একটা সার্টিফিকেটের জন্য কি পাগল পারা হয়ে ঘুরি। অথচ ঠিক মতো নামাজও পড়ি না। আল্লাহ কয়, মানুষ কত ভালো কয় আমারে। আল্লাহ কয়, আমি তো জানি তুই সারা রাত মোবাইল চালাও। মানুষ জানে হাফিজুর রহমান তুমি ভালো, আমি জানি গুনাহ করতে করতে তোমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি তো মাঝে মাঝে বলি, আল্লাহওয়ালা মুরব্বীদের সোহবত নিয়েও ঠিক থাকা যায় না।
এরপরে লাইনচ্যুত হয়ে যায়। আর যারা মুরব্বী মানেই না, এদের উপায় কি? বড় কঠিন হালাত। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল্লাহওয়ালাদের বরকত, নজর লাগাও, নজরের বরকত। আল্লাহওয়ালাদের জবানের কথা নাও, কথার ভেতরে বরকত। আল্লাহওয়ালাদের রুহানি তাওয়াজ্জু নাও, তাওয়াজ্জুর ভেতরে বরকত। আল্লাহওয়ালাদের মোহাব্বত নাও, ভালোবাসা নাও, ভালোবাসার মধ্যে বরকত। তাদের নজর যত লাগবে তত লাভ, যত লাগবে তত লাভ। একটা ফলের মধ্যে সূর্যের আলো যত বেশি লাগবে তত রং বাড়বে, তত রং বাড়বে। একটা ফলের মধ্যে চাঁদের আলো যত বেশি আসবে তত মজা বাড়বে। ফলে আর ফসলে রং দেয় সূর্যে, আর স্বাদ বাড়ায় চাঁদের আলো। আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, এদের নজর যত বেশি লাগবে তত কলবের পাওয়ার বাড়বে। বাড়তে বাড়তে এমন হবে, বসে থাকবা তুমি এখানে, দেখবা হাজার হাজার মাইল দূরে কি হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বয়ান তো সবাই করে, আপনিও বয়ান করেন, মাইক দিলেই তো মোটামুটি আমাদের থেকে কম পারবেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু কয়জনের বয়ানের মধ্যে মানুষের পরিবর্তন, দিলের মধ্যে আসর হয়। এটা আপনি মক্কায় বইয়াও যদি বুখারী 10 বার খতম করেন, কোনো কাজ হবে না। আল্লাহ আল্লাহর নজর না লাগবে, কোনো কাজই হবে না, কোনো কারিশমার মন্ত্রতন্ত্র চলবে না। আল বারাকাতু মা আকাবিরিকুম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বিষয়, ওই মাদ্রাসায় থাকতে একদিন মুখতাসার কথা বলছিলাম, হুজুরে দিছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কয়জন ওস্তাদ আপনারা তো শুনছেন, এই দর্শ নিছেন। কতজন ওস্তাদের নেক নজর পাইছেন। এরপরে তিনি বুখারী লিখতে গিয়া কি পরিমাণ মুরাকাবা করছেন, কি পরিমাণ মুজাহাদা করছেন। নাইলে ওই সময় তো ইমাম বুখারীকে কাফের বলারও লোক ছিল না। তার জন্মভূমিতে থাকতে দেয় নাই, তো কত দুশ্মনী করছে। অথচ এখন পৃথিবীর সব বেদাতি ভণ্ড যত লাইনের মুসলমান, সবার দলিল বুখারী। বেদাতিরাও কয় বুখারী, সুন্নিরাও কয় বুখারী, দুনিয়ার সব বুখারী বুখারী। এত মাকবুলিয়াত আসলো কিভাবে? এত মাকবুলিয়াত কিভাবে হয়? এক পক্ষ ভালো বলতে পারে, সবাই ভালো, আহলে হাদিস বুখারী, আহলে সুন্নাত ওয়াল জামাত বুখারী, সারা দুনিয়ার মুসলমানের প্রিয় বুখারী। কারণ কি? কারণটা কি? এক একটা হাদিস লেখার আগে ওযু, গোসল, মুরাকাবা, এটা চাপ্পিখানি কথা। এই জন্য আমি ছাত্রদের বলি, ভাই আল্লাহ বাছাই করে নিয়ে আসছেন এখানে, এখান থেকে আর একটা বাছাই হবে। এক বাছাইয়ের নাম মুস্তফা, আর এক বাছাইয়ের নাম মুজতবা। এখান থেকে ফাইনাল বাছাই হবে, কে মুবাল্লিগ, কে মুজাহিদ, এখান থেকে বাছাই হবে। প্রথম বাছাইয়ে টিকে গেলাম, এবার ফাইনাল বাছাই উপায় কি? যদি ঝরে পড়ে যায় তাই তো শেষ। এখান থেকে আল্লাহ কাকে কবুল করবেন তাকে আল্লাহ নিয়ে নেবেন। আল্লাহ নিবে, আমি না গেলে কেমন নিবে? আল্লাহ এমনভাবে নিবেন, সব ছাত্র ঘুমায়, ওই ছাত্র ওই মাঠে নেমে পড়তেছে। কারণটা কি? আল্লাহ ওরে নিয়ে নিতেছে। ও নিজেও বুঝতেছে না যে আল্লাহ আমার নিতেছে। ওর দিলে তামান্না আমি একটু পড়া কম পারি না, আমার আগাইতেই হবে। উজানি মাদ্রাসায় পড়ছি, ছাত্র জীবনে পরীক্ষায় একেবারে মানে মাকবুল মাকবুল মাকবুল। হে এখন এমনভাবে আল্লাহ কবুল করছে, তার কলমের ফতোয়া নারায়ণের মতো হাটহাজারি বাংলাদেশে কারো কোনো সুযোগ নেই। চিন্তা করতে পারে। তাহলে কাবিলিয়াতের দাম নাই, কবুলিয়াতের দাম। যোগ্যতা তো অনেক আছে, কিন্তু কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে, এটাই হলো আসল বিষয়। কাবিলিয়াতের দাম নাই, কবুলিয়াতের দাম। আল্লাহ মাকবুলিয়াতের মাকাম আমাদেরকে দান করেন। কি ভাই,
মাকবুলিয়াত বুঝেন তো, একজনকার পরীক্ষায় তো প্রায়টাই আমি মাকবুল হয়েছি, প্রায় পরীক্ষায় মকবুল। হায় হায়, আল্লাহ আমাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। তাহলে সব কিছুর মূলে এই যে ইবাদত করি, বয়ান করি, জিকির করি, বয়ান শুনি, সব কিছুর মূল টার্গেট আল্লাহকে খুশি করা, আল্লাহকে। সে আল্লাহ যদি আমার একটা সেজদায় খুশি হয়ে যায় তো জিন্দেগি সফল, আর কিছু দরকার নেই। হাজরা আলাইহিস সালাম দৌড় দিছে সাফা মারওয়ায়, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এমন কবুল যে কিয়ামত পর্যন্ত হাজিরা যদি ওই কাজ না করে হজ হবে না। আল্লাহর কাছে কবুলিয়তের মাকাম অর্জন করা, এটা হলো সব থেকে বড় দামি সফলতা। আর আল্লাহ কবুল করবেন চেহারা দেখে না, যোগ্যতা দেখে না, আল্লাহ দেখবেন কলবের হাল, আল্লাহ দেখবেন আমার কলবে কি চাই। এজন্য তাকওয়ার একটা ফোঁটা অন্তরে নেওয়া দরকার। একজন তালিবুল ইলম তাহাজ্জুদ পড়বে না, সে কোনোদিন তালিবুল ইলম দাবি করলে আমি মনে করি তার গুনাহ হবে। সে আসলে তালিবুল ইলম না, ধোঁকাবাজ। কারণ দেওয়ার জন্য আল্লাহ ভোর রাত্রে আসেন, আর সেই সময় যদি একজন তালিবুল ইলম ঘুমায়, আমি মনে করি মূলত সে তালিবুল ইলম না, সে ধোঁকাবাজ, আর আল্লাহকে কবুলও করবে না। একজন মকবুল বান্দার নাম বলেন যে তাহাজ্জুদ ছাড়া আল্লাহর কাছে দামি হয়ে গেছে, একজনের নাম বলেন। ভোর রাতের কান্না ছাড়া, সেজদা ছাড়া দুনিয়াতে দামি হয়েছে একটা মানুষ। আমাকে 5 ওয়াক্তই ঠিক নেই, তাহাজ্জুদ লে ধাক্কাধাক্কি করি কেমন। এক মাদ্রাসার হালাত এমন, ছাত্ররা সারা রাত মোবাইল চালায় আর সকালে ঘুমায়, ক্লাসে যায় না। হুজুরেরা ক্লাসে গিয়ে কয় কি ওরা নাই কেন? কয় অসুস্থ। অসুস্থ কেমন কি বলবো আর। এত বড় এলেমের ময়দানের চোর এরা হবে দিনের দায়ী। দাওরা হাদিস পড়ছে, এর মধ্যে টেলিফোনে খোঁজখবর নুরানি কোনানে আছে একটা চাকরি লওয়া দরকার, দাওরা হবে। আগে ভাগে লাইন করে নুরানি টুরানি আসেনি, মানে ঘুরতে হইব। অন্তর আমাদের এত ছোট হয়ে গেছে, এত দুর্বল। অথচ ওই যে হযরত বললেন, এই বিষয়ে আমি পুরা শুনি নাই, এই বিষয়ে আলোচনা করছেন। আমাদের দুর্বলতা কোন দিক? কিসের দুর্বলতা আমাদের? আমরা দুনিয়াদারের কিছু খাই না, দুনিয়াদার দেয় সেটা হালাল ভাবে আমরা নেওয়ার চেষ্টা করি, হারাম ভাবে তো নাই। তো কিসের অভাব? মৃত্যু তো একবার হবে, আমি বাঁচার চেষ্টা করলেও মরতে হবে, না করলেও মরতে হবে। আমি কেন হকের পথ ছেড়ে দূরে যাব? এই ছাত্রদের মধ্যে কত ছাত্র আছে এক দিনের তাহাজ্জুদ কাজা হয় না, নাই এরকম অভাব নেই। আপনি তো শীতের রাত্র 6-7 ঘন্টা ঘুমাইয়াও এরপরে খুঁজে দিনে ঘুম আসেন, নাইলে এখানে পড়বে না। দিনে ঘুমান লাগবে। দিনে তো ঘুমাবো ওই ব্যক্তি যে আজানের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ছে, তার রেস্টের জন্য একটু দিনে ঘুমাবো। যে রাতে তাহাজ্জুদ পড়েনি, কিসের ঘুম? পিঠে চামড়া খুললে ভালানো দরকার। কিসের ঘুম দিনে? শাসন নেই। ছাত্ররা হুজুরকে ভয় করবে, আর হুজুরেরা ছাত্রকে ভয় করে। মা বাপ সন্তানের ভয় করে, যদি আবার মারে। আবার এই ছাত্র গর্ব করে, সন্তানও গর্ব করে, আমার আব্বু আম্মু না আমার অনেক ভয় পায়, মাদ্রাসায় না আমার সবাই ভয় পায়। আল্লাহর জাত ও সিফতের কসম, মা বাবা সন্তানকে তো চুমু দিবে ভালোবাসা দিয়া, ভয় পাবে কেন?
হ্যাঁ, ওই সন্তানকেই মা বাবা ভয় পায় যেই সন্তানটা ওই সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। ওই ছাত্রটাকেই শিক্ষক ভয় পায় যেই ছাত্র ওই প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। আর এই বেয়াদবরা প্রথমে শিক্ষকের সাথে বা আলেমের সাথে বেয়াদবি করে না, ওরা আগে বেয়াদবি করছে মা বাবার সাথে। ওই মা বাবার অভিশাপ লাগতে লাগতে এবার আলেমের সাথে বেয়াদবি শুরু করছে। এর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ওই আমি লেখাপড়া করছি, আমার ক্লাসে একটা ছাত্র ছিল, নাম কইলে মোবাইলওয়ালারা সবাই চিনবে, বলবো না। বেলেডের মতো জেহেন ধার, ক্লাসে দুষ্টামি করে, পরীক্ষায় পাস, দেওবন্দে গেছে, লেখাপড়া করে ভালো নাম্বার নিয়ে আসে। কিন্তু আমি দেখছি, আল্লাহ সাক্ষী, ওর বাবা মসজিদ মাঠে বইয়ে বরদোয়া দিছে ওর জন্য। একটা শিক্ষক ওর উপরে সন্তুষ্ট ছিল না, ছাত্ররা না, আসছে দেওবন্দ থেকে, যেখানে যায় 1 মাসের পরে হেন্দে আর এক জায়গায়, এরকম ঘুরতে ঘুরতে এক জায়গায় শুনছি মাইরও খেয়েছি। আমার দ্বারে কবে জানি একদিন আগে কইছে একটা অজ লাগবে, তোরে অজ দিব না ভাব। জীবনে আমি কিছু পারি নাই, কিন্তু আমি বেয়াদবি করি নাই। মানুষের জীবনে একটা বড় পুঁজি আদব। মান তাওয়াজা লিল্লাহ রাফাহু। জীবনে কোনোদিন কারোর সাথে বেয়াদবি করি না। আমি তো এখনো মুরব্বীর সাথে একসাথে হাঁটলেও এমনভাবে দিনে হাঁটি যে সূর্যের ছায়া পড়ে, এই ছায়ার উপরে যেন আমার পা না লাগে। আরে ভাই, আমি একজনের পেছনে লাগলে তা আমার লাভ কি? সে যদি সীমা লঙ্ঘন করে, সে আল্লাহ দেখবেন না? আর দেখতেও তো আছি, আল্লাহ তো দেখাইতেও আছে। আল্লাহ কি না দেখাইছে? চুপচাপ থাকার পর আল্লাহ তো ধৈর্যের ফলাফল দিতেছে। যে দূরে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে, সে এখন বুকে লাগায় আসলে বুঝতে পারি না, ডাইনে বামে কেরামান কাতিবিনরা উল্টো পাল্টা করছিল। তো হাফিজ ভাই, আপনি ভালো দোয়া করবেন, মনে কষ্ট নেবেন না। এর থেকে আর পাওনা আছে কিছু? আচ্ছা, সারা দুনিয়া বিরোধিতা, আমার যদি কোনো ক্ষতি হইতো তাই না আমি টেনশন করতাম যে আমার সম্মান 5% কমে গেছে। আল্লাহর শুকর। আর এটার গর্ব করি, গর্ব করার মূল যারা পাবেন এটার সবকিছু মুরব্বীরা। মুরব্বীদের নেক নজর, আর কিচ্ছু না। আল্লাহওয়ালাদের নেক নজর, আর কিছুই না। আল্লাহ পাক গোবরে পদ্ম ফুল ফুটায় দেন। অতএব ছাত্র ভাইরা যারা আছেন, নিজেদেরকে বিনয়ী রাখবেন ঠিক, কিন্তু দুর্বল মনে করবেন না যে না আমি খেদমতের লাইনে আমি দাঁড়াবো, ত্যাগ কোরবানি, এই ক্ষেত্রে যেন আমাকে কেউ পিছে ফেলতে না পারে। আর আল্লাহওয়ালাদের নেক নজর, তাকওয়ার মানদণ্ডে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ পাক এই মার্কাজকে হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন। মুফতি সাহেব হুজুরের এই মেহনত, দিন রাত, জীবনের সব এখানে আল্লাহ হযরতের হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত বাড়ায় দেন। আল্লাহ পাক এখানের যত তালিবুল ইলম, মুহাদ্দিসিনে কেরাম, মুদাররিসিনে কেরাম, আল্লাহ সবাইকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। এক একজন ছাত্র ভাইকে আল্লাহ পাক দেশের এক একটা হেদায়েতের বাতি হিসাবে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني রব্বুল আলামিন আমরা গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষের বাড়ির দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলার মালিক ইলমের এই মার্কাজ হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আজকের আয়োজনকে আপনি কবুল করে নেন সহযোগিতাকারীদের কবুল করে নেন উলামায়ে কেরামদের কবুল করে নেন আয় আল্লাহ এই জামিয়াকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তাআলা যারা আসছেন বয়ান করেছেন শুনছেন সবাইকে কবুল করে নেন রব্বুল আলামিন আসাতিজায়ে কেরামদের কবুল করে নেন তালিবুল ইলমদের কবুল করে নেন মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন মুখালিফের মুওয়াফিক বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ কত কষ্টের এই ফসল আয় আল্লাহ ছাত্রদের কষ্ট উস্তাদদের কষ্ট আয় আল্লাহ থাকায় কষ্ট খুবই কষ্ট চারদিকের পানির কষ্ট আয় আল্লাহ এরপরও আপনার গোলামরা মার্কাজ ছাড়ে নাই আয় আল্লাহ আমাদের হাতে দেওয়ার মতো কিছুই নাই আয় আল্লাহ কুদরতের দ্বারা হেদায়েতের নূর দিয়া সিনা ভরপুর করে দেন আল্লাহ একজন ছাত্রকেও খালি ফিরাইয়া দিয়ে দারের মালিক ইলমের মারিফতের নূর সিনায় দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মুফতি সাহেব হুজুরের হায়াতে ইজ্জতে রিজিকে ইলমে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ তার হায়াতের কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন উলামা মাশায়েখদের এখন এক বানায়া দেন আয় আল্লাহ যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ তাআলা দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন আদব ওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আয় আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে নেন সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ সুন্নাতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ
আয় আল্লাহ ঋণের বোঝা বড় মাথায়, খানা নাই ঘুম নাই কত পেরেশানি। আয় আল্লাহ শুধু আপনার দিন হেফাজতের জন্য, আয় আল্লাহ আপনার খাজানায় তো কোনোটার অভাব নাই। কুদরতের দরজা খুলে দেন ইয়া খায়রার রাজিকিন, ইয়া খায়রার রাজিকিন, ইয়া খায়রার রাজিকিন, ইয়া খায়রাল ফাতিহিন, ইয়া খায়রাল ফাতিহিন, ইয়া খায়রাল ফাতিহিন। আয় আল্লাহ একদিন সবাই বিদায় হবে, এই মার্কাজ দাঁড়ায় থাকবে। আয় আল্লাহ দুনিয়াতে তো কিছুই করতে পারি নাই, শুধু গুনার গুনাহ। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ এই দিনের খেদমত আমাদের নাজাতের ওসিলা বানায় দিয়ে, আয় আল্লাহ দুনিয়ায় ইজ্জতের জীবন দান করিয়ে হাসরের ময়দানে গুনাহগার হইয়া যেন উঠতে না হয়। একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না। গুনাহ নিয়ে আপনার আদালতে দাঁড়াইলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব রে আল্লাহ? আয় আল্লাহ আপনার গরম, জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ। গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ এত সুন্দর প্রতিষ্ঠানে যখন রাতের বেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ, মাগরিবের আগ মুহূর্তে ছাত্র ভাইদের কান্নার আওয়াজ, গভীর রাতে তাহাজ্জুদের আওয়াজ, জিকিরের আওয়াজ, মনে হয় যেন আর আমার মতো দুনিয়ায় শান্তিতে কেউ নাই, আমাদের মতো ধন্য কেউ নাই। আয় আল্লাহ নবীজির রুহানি ফয়েজ ও বারাকাত আমাদের দান করেন, সাহাবায়ে কেরামদের রুহানি ফয়েজ ও বারাকাত আমাদের দান করেন, আউলিয়ায়ে কেরামদের রুহানি ফয়েজ ও বারাকাত আমাদের দান করেন, আসাতিজায়ে কেরামদের রুহানি ফয়েজ ও বারাকাত আমাদের দান করেন। আয় আল্লাহ আমরা সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাইতেছি, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনে কেউ নাই। একদিকে আমরা গুনার সাগরে, অপর দিকে মুরব্বি হারা হয়ে যাইতেছি। আমাদের মুরব্বি যারা আছে তাদের হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, বাবার চেহারা দেখে না আর বাবা বলেও ডাক দিতে পারে না। অনেকে মা হারা বড় অসহায়, অনেকে ভাই হারা বোন হারা অসহায়। কত ছাত্র ভাইরা মা দেখতে পারে না, বাবা দেখতে পারে না, ওই মা বাবা সারিয়া এখানে দিন রাত্র কত কষ্ট করে। ঘুমানোর জায়গা নাই, মনের মতো আরামের খানাও নাই। আয় আল্লাহ গোসল করার মতো ভালো ব্যবস্থাও নাই, তারপরও আপনার এই মোহাব্বতের এলেমের দরজা ছাড়িয়া যায় না। এরা চায় আপনি একটু এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দিবে। আয় আল্লাহ প্রত্যেক তালিবুল ইলমকে সারা দুনিয়ার হাদি বানায় দেন, দায়ী বানায় দেন, আপনার খাস ওলিদের আউলিয়াদের বন্ধু বানায় দেন। আহলুল্লাহদের নেক নজর আমাদের জন্য কবুল করেন, মা বাবার নেক নজর আমাদের জন্য কবুল করেন, আসাতিজায়ে কেরামদের নেক নজর আমাদের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন।
সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ কুদরতের দরজা খুলিয়া ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যার অর্থ আপনার কাছে পছন্দ হয় সে অর্থওয়ালাকে কোরআনের বাগানে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ বড় মুখাফিক্কির থেকে হেফাজত করেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করেন। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আদবওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ আমাদের হাজারো আলেমের, লাখো কোটি আলেমের, মুহাদ্দিসগণের মুরব্বী আল্লামা মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুম যে দিলের তামান্না আমাদের দেশে আসবেন, তার নেক নজর আমাদের দেশের জন্য কবুল করে নেন। নিরাপদে তার নেক নজর নেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ নিরাপদে তার সফরকে কবুল করে নেন। আয় আল্লাহ যা প্রয়োজন গাইবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ নবীজির মুহাব্বতে দিলের নেক আশা পুরায় দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।